হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা নবম শ্রেণীর বৃত্তের পরিধি অধ্যায়ের অঙ্ক করছিলাম। এর আগে দুটো ক্লাস হয়ে গেছে এবং এই দুটো ক্লাসে থিওরি পার্ট কিছুটা এবং 1 থেকে 12 পর্যন্ত অঙ্ক হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা 13 থেকে অঙ্ক শুরু করব। যে সমস্ত অঙ্ক হয়ে গেছে সেগুলো দেখবে। আমাদের প্লেলিস্টে আরও নবম শ্রেণীর অনেক ক্লাস আছে, সেগুলো প্লেলিস্টে সাজানো আছে। নবম, দশম, একাদশ, দ্বাদশ সমস্ত কিছুই। তোমাদের যা অসুবিধা সেখান থেকে দেখে তোমাদের সমস্যার সমাধান করতে পারবে। আর যেগুলো ডাউট থাকবে আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করে দেব। তো আজকের ক্লাস আমরা বৃত্তের পরিধির অঙ্ক করছিলাম। বৃত্তের পরিধি আজকের ক্লাসে 13 থেকে শুরু করব। 12 অঙ্ক পর্যন্ত হয়ে গেছিলো। তাহলে 13 অঙ্ক কি বলছে দেখি, এসো। 13 অঙ্ক বলছে যে রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে 40 সেকেন্ড কম সময় লাগে। আচ্ছা, ব্যাস বরাবর যেতে 40 সেকেন্ড কম সময় লাগে। তাহলে রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে ব্যাসের দৈর্ঘ্যে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত? দেখো, এরকম বলছে যে এই যে মাঠের পরিধি বরাবর একবার যেতে যা সময় লাগে রহিমের একটি বৃত্তাকার মাঠের সম্পূর্ণ একবার দৌড়াতে যা সময় লাগে, বৃত্তাকার মাঠটা সম্পূর্ণ মানে এইখান থেকে শুরু করলো, পুরোটা গিয়ে ঘুরে আবার এইখানে এলো, যা সময় লাগছে। আর এইখান থেকে এই বরাবর এইদিকে ব্যাস বরাবর এইদিকে চলে এলো, ব্যাস বরাবর অতিক্রম করলো একবার, ঠিক আছে, এক প্রান্ত যেতে। তাহলে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে, ব্যাস বরাবর একদিক থেকে অন্যদিকে গেল, যেতে পুরো মাঠটা যেতে যা সময় লাগছে আর ব্যাস বরাবর যাচ্ছে যা সময় লাগছে, বলছে 40 সেকেন্ড কম সময় লাগছে। তাহলে আমরা এখানে ধরে নেবো মাঠের ব্যাসার্ধ আর ধরে নেবো। আর রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট। আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিটে, ঠিক আছে, 90 মিটার প্রতি মিনিট। তাহলে আমরা ভাষাটা এইভাবে লিখবো, রহিম প্রতি মিনিট মানে 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে যায় 90 মিটার, ঠিক আছে। 1 সেকেন্ডে যায় 90/60 মিটার। আর 40 সেকেন্ডে যায় 90 × 40/60 মিটার। এটা 30 দিয়ে গেলে 30 দুগুণে 60, 3 × 90, 2 দিয়ে কাটলে 20, 3 × 20 60 আসছে, 60 মিটার। তাহলে এই যে 60 মিটারটা আসছে, তাহলে যেহেতু 40 সেকেন্ড কম সময় লাগছে, তাহলে এই যে বৃত্তের পরিধি আর ব্যাসের অন্তর, এটা বৃত্তের পরিধি আর ব্যাসের অন্তর 60 মিটার হবে। কারণ এই যে ব্যাস বরাবর সম্পূর্ণ ঘুরতে আর ব্যাস বরাবর যেতে 40 সেকেন্ড কম সময় লাগছে। আমরা 40 সেকেন্ড কম সময় লাগছে মানে 40 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে সেটা বের করছি। 40 সেকেন্ডে যতটা দূরত্ব যাবে, যেহেতু 40 সেকেন্ড কম সময় লাগছে, তার মানে ওদের পার্থক্য, পরিধি আর ব্যাসের পার্থক্য অতটাই হবে। 40 সেকেন্ডে যে দূরত্বটা যাবে, যেহেতু 40 সেকেন্ড কম সময় লাগছে, অতটাই দূরত্ব হবে, পার্থক্য হবে পরিধি এবং ব্যাসের পার্থক্য, ঠিক আছে। আচ্ছা, মাঠের পরিধি সমান 2πr, এত মিটার। আর আমরা ধরে নিয়েছি, তাই মিটার একক হবে। মাঠের ব্যাস সমান 2r মিটার। শর্তানুসারে 2πr - 2r সমান 60 হয়ে যাবে, বা 2r কমন নিলে π - 1 সমান 60, বা 2r কমন নিলে π এর মান 22/7 - 1 সমান 60 আসছে, ঠিক আছে। এবার ক্যালকুলেশনটা আমরা এখানে করছি, দেখো, বা 2r ইন্টু এখানে 7 লসাগু, 22 মাইনাস এটা 7 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 60 হচ্ছে। বা তাহলে 2r ইন্টু 15/7 সমান 60, বা r ইজ ইকুয়াল টু 60 ইন্টু 7/15 ইন্টু হাফ, 4 15 60, এটা কেটে দিলে 2 হয়ে যাচ্ছে। বা r সমান 7 দুগুণে 14 আসছে, r সমান 14 আসছে, ঠিক আছে। অতএব তাহলে কি চেয়েছে, এখানে মাঠের ব্যাসার্ধ চেয়েছে, হ্যাঁ, এখানে চেয়েছে
যে মাঠের ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, ব্যাস চেয়েছে। তাহলে আর ইজিক্যাল টু 14 এলো, অতএব তাহলে 2r ইজিক্যাল টু কত হবে? অতএব 2r ইজিক্যাল টু 2 × 14 ইজিক্যাল টু 28। অতএব মাঠের ব্যাসার্ধ 28 মিটার। এইটা আসছে, দেখো মাঠের ব্যাসার্ধ আসছে 28 মিটার। ঠিক আছে, প্রসেসটা দেখে নাও। ব্যাসার্ধ নয়, আমরা তো ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করলাম। মাঠের ব্যাস বা ব্যাসের দৈর্ঘ্য, মাঠের ব্যাস 28 মিটার, ব্যাসার্ধ 14, ব্যাস 28। হ্যাঁ, কি চেয়েছে? মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত? মাঠের ব্যাস 28 মিটার বা মাঠের ব্যাসের দৈর্ঘ্য 28 মিটার। এবার দেখো এর পরেরটা 14 অঙ্ক দেখো, 13 হয়ে গেল। পরেরটা কি বলেছে দেখি। পরের অঙ্ক বলে দিয়েছে দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের অন্তর 2 সেমি। বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3, আমরা বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করতে বলেছে। দুটি বৃত্তের আমরা লিখে নেব যে দুটি বৃত্ত যেহেতু, আচ্ছা প্রথমটা যেহেতু পরিধির অনুপাত দেখো 2:3 আছে, তাহলে প্রথম 2:3 নিশ্চয়ই প্রথমটার পরিধি কম, তাহলে প্রথমটার পরিধি যেহেতু কম, প্রথমটার ব্যাসার্ধ কম হবে দ্বিতীয়টার তুলনায়। হ্যাঁ, তাহলে এটাকে আমরা প্রথম বৃত্তের বা ছোট বৃত্তের কথা বলবো, আর এইটা দ্বিতীয়টা যে বলবো আমরা বড় বৃত্ত বা দ্বিতীয় বৃত্ত বা বড় বৃত্তের হিসাবে আমরা উল্লেখ করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ধরছি প্রথম বৃত্তের দুটি বৃত্তের পরিধির অনুপাত দেওয়া আছে। আমরা ধরছি প্রথম একটি আচ্ছা তাদের ব্যাসার্ধের অন্তর 2 সেমি বলেছে। ধরি প্রথম বৃত্তের ব্যাসার্ধ বা ছোট বৃত্তের, প্রথম বৃত্তের ব্যাসার্ধ আর সেমি এককে আছে নিশ্চয়ই, প্রথম বৃত্তের ব্যাসার্ধ আর সেমি। অতএব বলছে তাদের ব্যাসার্ধের অন্তর 2 সেমি। তাহলে এটা যদি প্রথম বৃত্ত হয় তাহলে দ্বিতীয় বৃত্তটার পরিধি বেশি, যেহেতু তাহলে ব্যাসার্ধ বেশি হবে। অতএব দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ আর প্লাস 2 সেমি হয়ে যাচ্ছে, এইটা আসছে। ঠিক আছে, অতএব প্রথম বৃত্তের পরিধি হয়ে যাচ্ছে সমান 2πr এত সেমি, আর অতএব দ্বিতীয় বৃত্তের পরিধি 2πr প্লাস 2 সেমি, এইটা আসছে। তাহলে বলে দেওয়া আছে যে বৃত্ত দুটির পরিধির অনুপাত বৃত্ত দুটির পরিধির অনুপাত সমান 2:3। অতএব 2πr বাই 2πr প্লাস 2, অবশ্যই এটা আর প্লাস 2টা ব্র্যাকেটে দিতে হবে। এটা এবার 2π কেটে গেলে r বাই r প্লাস 2 ইজ ইকুয়াল টু 2/3, কোনাকুনি গুণ করলে 3r ইজ ইকুয়াল টু 2r প্লাস 4 হচ্ছে, বা 3r মাইনাস 2r ইজ ইকুয়াল টু 4, বা r ইজ ইকুয়াল টু 4 আসছে এখানে, দেখো r ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা অতএব প্রথম বৃত্তের কি চেয়েছে এখানে? বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য। অতএব প্রথম বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। অতএব প্রথম বৃত্তের ব্যাসার্ধ, অতএব প্রথম বৃত্তের ব্যাসার্ধ সমান 4 সেমি। অতএব প্রথম বৃত্তের ব্যাস সমান 2r, ব্যাসার্ধ যা হবে ব্যাস 2 দিয়ে গুণ হবে, ব্যাস 2 × 4 সেমি সমান 8 সেমি। আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ সমান 4 প্লাস 2 সেমি সমান 6 সেমি। অতএব দ্বিতীয় বৃত্তের ব্যাস সমান 2 × 6 এত সেমি সমান 12 সেমি। তাহলে এই যে 8 সেমি একটা অ্যান্সার আর 12 সেমি একটা অ্যান্সার।
ঠিক আছে, প্রসেসটা দেখো ভালো করে। নেক্সট দেখো 15 অঙ্ক যাবো আমরা। 15 অঙ্ক দেখো। একশো 96 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসেব করে লিখি। প্রতিটি বৃত্তাকার পাতের, তাহলে এটা এত 196 বর্গ সেমি একটি বর্গাকার পাত বলেছে। 196 বর্গ সেমি ক্ষেত্রফলের বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ সমান মাপের বৃত্তাকার পাত কাটা হচ্ছে। তাহলে এইরকম হবে, এইরকম যে 4টি সর্ববৃহৎ, এইটা এইরকম বৃত্তাকার হবে, এই যে 4টে বৃত্ত হবে এরকম সমান কেটে নেওয়া হবে। ঠিক আছে, এইরকম কেটে নেওয়া হবে। তাহলে সবচেয়ে বড় কতটা হতে পারে, এরকম এইরকম কেটে নেওয়া হবে। তাহলে আমরা এখান থেকে দেখো, এটা যেটা কত অঙ্ক, এটা 15 অঙ্ক। তাহলে বর্গাকার পিতলের ক্ষেত্রফল 196 বর্গ সেমি। এই সম্পূর্ণটার ক্ষেত্রফল 196 বর্গ সেমি। এই চিত্রটা এইরকম হবে। ঠিক আছে, এই যে বর্গাকার পিতল থেকে 4টা বৃত্তাকার কেটে নেওয়া হবে। তাহলে বর্গাকার পিতলের ক্ষেত্রফল এত বর্গ সেমি। ঠিক আছে, বর্গাকার পিতলের ক্ষেত্রফল এত বর্গ সেমি। অতএব বর্গাকার পিতলের একটি বাহু কত হবে, একটি বাহু √196। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে তাকে বর্গমূল করলে, রুট করলে বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে একটি বাহু এত সেমি ইজ ইকুয়াল টু +-14 এত বর্গ সেমি। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 14 সেমি। তাহলে এই সম্পূর্ণটা 14 হয়ে যাচ্ছে, একে 2 দিয়ে ভাগ করলে 7। অতএব মানে এই 7টা কত, 2 দিয়ে ভাগ করলে সেটা বৃত্তের ব্যাস হয়ে যাচ্ছে, প্রত্যেকটা বৃত্তের ব্যাস। অতএব প্রতি বৃত্তের ব্যাস ইজ ইকুয়াল টু 14/2 সেমি সমান 7 সেমি। অতএব প্রতি বৃত্তের ব্যাসার্ধ সমান 7/2 সেমি। মানে এইটা যদি ব্যাস হয়, যে 7, এইটাও 7, এটা 7, এটা 7, এটা 7, একে 2 দিয়ে ভাগ করলাম, এটা ব্যাসার্ধ বেরোলো, এটা 7/2 হয়ে গেল। ঠিক আছে, ব্যাসার্ধ 7/2 সেমি। তাহলে এবার কি বলছে, প্রত্যেকটা বৃত্তাকার পাতের পরিধি। অতএব প্রতি বৃত্তাকার পাতের পরিধি, অতএব প্রতি বৃত্তাকার পাতের পরিধি কত, প্রতি বৃত্তাকার পাতের পরিধি ইজ ইকুয়াল টু 2 পায়ের মান 22/7 ইন্টু 7/2 এত সেমি। 7 কাটছে, 2 কাটছে, সমান 22 সেমি। তাহলে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি আমরা একবার উত্তর লিখে দিয়েছি 22 সেমি। দেখো অঙ্কটা দেখো, প্রত্যেক বৃত্তাকার পাতের পরিধি 22 সেমি। অঙ্কটা কিন্তু অন্যতম ইম্পর্টেন্ট অঙ্ক। ক্ষেত্রফল আছে, আমরা সেখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করে নিয়েছি। এবার এই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাকে অর্ধেক করলে একটা বৃত্তের ব্যাস পাওয়া যাচ্ছে। চিত্র অনুযায়ী তোমরা বুঝতে পারছো, ছবিটা এখানে অবশ্যই জরুরি, খুব ছবিটা দেখে বুঝবে, তাহলে অনেক ভালো মনে থাকবে। তাহলে এইটা ব্যাস হচ্ছে, মানে বাহুর অর্ধেক করলে একটি 4টি যেহেতু কেটে নেওয়া হয়েছে, একটি বৃত্তের ব্যাস, তার অর্ধেক করে ব্যাসার্ধ পেয়েছি, ব্যাসার্ধ থেকে প্রত্যেক বৃত্তের পরিধি বের করে নিয়েছি। ঠিক আছে, নেক্সট দেখো 16। কি বলেছে 16 অঙ্ক, একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক পাক ঘুরতে নাসিফার যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে 45 সেকেন্ড কম সময় লাগে। আমরা একটা অঙ্ক করলাম 13 অঙ্ক, আর এই অঙ্কটা একদম সেম দেখতে পাচ্ছি। ওখানে বলেছিল 40 সেকেন্ড কম সময় লাগে, এখানে বলেছে 45 সেকেন্ড কম সময় লাগে। নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত? ওখানে বলেছিল গতিবেগ ওখানে রহিম বলেছিল রহিমের গতিবেগ 90 মিটার
প্রতি মিনিট। এখানে বলেছে নাসিফার গতিবেগ 80 মিটার হলে ব্যাসের দৈর্ঘ্য কত। ধরি মাঠের, আমরা ধরে নিচ্ছি ধরি মাঠের একদম একই রকম অঙ্ক, 13 অঙ্ক যেটা আমরা করেছিলাম, হ্যাঁ, শুধু ডিজিট চেঞ্জ করা আছে। ওখানে গতিবেগ বলা ছিল 90 মিটার প্রতি মিনিট, এখানে বলা আছে 80 মিটার প্রতি মিনিট। ওখানে বলা ছিল 40 সেকেন্ড কম সময় লাগে, এখানে বলা আছে 45 সেকেন্ড কম সময়। এই দুটো পার্থক্য শুধু, আর কিচ্ছু পার্থক্য নেই। ধরি মাঠের ব্যাসার্ধ সমান আর সেমি, কি একক আছে এখানে, মিটার আছে, সেমি নয়, মিটার একক আছে। অতএব মাঠের ব্যাস সমান 2r মিটার, অতএব মাঠের পরিধি সমান 2 পাই আর এত মিটার। ঠিক আছে, এইটা 2 পাই আর মিটার, বোঝা গেল? এগুলো সূত্র নর্মাল, আমাদের ফার্স্ট ক্লাসে এটা ভালোভাবে ডিসকাস হয়েছিল। হ্যাঁ, যারা আজকের ক্লাসে প্রথম আছো তারা ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখবে। এবার দেখো বলেছে নাসিফার গতিবেগ 80 মিটার প্রতি মিনিট। নাসিফার গতিবেগ 80 মিটার প্রতি মিনিট। অতএব নাসিফা 1 মিনিট মানে 60 সেকেন্ড, আমরা এইভাবে লিখতে পারি, বা এটা ঘুরিয়ে লিখছি যেহেতু কি বলেছে যে 45 সেকেন্ড কম সময় লাগে। নাসিফা মানে 45 সেকেন্ড যে কম সময় লাগে, সেই 45 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করেছে আমরা সেটা বের করে নেবো, সেটাই হবে পরিধি আর ব্যাসের অন্তর। হ্যাঁ, নাসিফা 60 সেকেন্ডে যায় 80 মিটার, তাহলে 1 সেকেন্ডে যায় 80/60 মিটার, আর 45 সেকেন্ডে যায় 80 × 45/60, 3 15 45, 4 15 60, 4 20 80, 3 20 60 মিটার হয়ে যাচ্ছে। ঠিক আছে, 60 মিটার। তাহলে এই 60 মিটারটা হচ্ছে, এই 60 মিটারটাই হচ্ছে পরিধি আর ব্যাসের অন্তর। হ্যাঁ, কারণ পরিধি বরাবর যেতে যা সময় লাগে, ব্যাস বরাবর অতিক্রম করতে 45 সেকেন্ড সময় কম সময় লাগে। তাহলে শর্তানুসারে অতএব 2 পাই আর মাইনাস 2r সমান 60, বা 2r কমন পাই মাইনাস 1 সমান 60, বা 2r কমন 22 × 7 - 1 60, বা 2r ইন্টু এটা 7 লসাগু হবে 22 - 7 সমান 60 হচ্ছে। এবার আমরা ক্যালকুলেশনটা এখানে করছি, দেখো, বা r = এখানে 60 আছে, তাহলে 22, এইটা সিম্পলিফাই করলে 22 - 7 15 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 15/7 আসছে। এখানে আরেক লাইন যদি করে দিই, অতএব 2r × 15/7 সমান 60, 2r × 15/60 সমান 60। তাহলে এবার ওদিকে গেলে এটা 60, হ্যাঁ, তাহলে r সমান 60, এতে 15/7, এটা 7/15 হয়ে যাবে, আর 2টা এদিকে এসে হাফ হয়ে যাবে, গুণ আকারে ছিল 2, এদিকে এসে ভাগ হয়ে যাবে। তাহলে 4 15 60, এটা 4 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে, বা r সমান 7 দুগুণে 14, এইটা আসছে। এবার এখানে কি চেয়েছে, মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করি, মাঠের ব্যাস চেয়েছে। তাহলে r সমান 14 হলে 2r = কত, 2r = 2 × 14 সমান 28। অতএব উল্লেখ করবে মাঠের ব্যাসের দৈর্ঘ্য 28 মিটার। প্রসেসটা দেখো, মাঠের ব্যাসের দৈর্ঘ্য 28 মিটার, এইভাবে করতে হবে। নেক্সট দেখো, এবার আমরা 16 অঙ্ক হয়ে গেল, 17 অঙ্ক যাব। বলছে 17 অঙ্ক কি বলছে, বলছে মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে 46 সেকেন্ড মানে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড নেয়। ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করতে বলছে, ভিতরের ধার বরাবর ব্যাসের দৈর্ঘ্য হিসেব করতে বলছে। আমরা দেখো এখানে যেটা বলেছে কতটা চওড়া সেটা বলে দিয়েছে। তাহলে আমরা ভিতরের দিকের এখানে যে টাইমটা লাগছে, যে পথটির বাইরের দিকে অতিক্রম করতে
46 সেকেন্ড এবং পথের ভিতর দিকে অতিক্রম করতে 44 সেকেন্ড সময় লাগছে। তার মানে 2 সেকেন্ডে যে পথটা অতিক্রম করছে সেটা হচ্ছে যে চওড়াটা থাকছে সেইটা বরাবর যেটা যাচ্ছে, হ্যাঁ, সেটা নির্ণয় করতে হবে আমাদের। আচ্ছা দেখো তাহলে এখানে সময় নির্ণয় করতে হবে। 17 অঙ্ক শুরু করছি। সাত মিটার 5 ডেসিমিটার সমান কত হবে? 7.5 মিটার হয়ে যাবে। 7 মিটার 5 ডেসিমি সমান 7.5 ডেসিমি, এইটা হচ্ছে, ঠিক আছে। এবার কি বলেছে এখানে, আমরা ধরে নিচ্ছি এইটা এতটা চওড়া বলেছে, আমরা ধরে নিচ্ছি যে বৃত্তাকার পথের ভিতরের দিকের ব্যাসার্ধ আর মিটার। আচ্ছা এটা ডেসিমিটার হবে না, এটা মিটার হবে, মিটারে রেখেছি আমরা। অতএব পথের আর প্লাস 7.5 এত মিটার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আমরা এবার পথের ভিতরের দিকের, অতএব পথের ভিতরের দিকের পরিধি নির্ণয় করব। ভিতরের দিকের পরিধি কত? সমান 2πr মিটার। অতএব পথের আবার বাইরের দিকের পরিধি নির্ণয় করছি। বাইরের দিকের পরিধি সমান 2πr প্লাস 7.5 মিটার, এইটা আসছে, ঠিক আছে। এটা আসছে এখনো পর্যন্ত। এবার দেখো, এবার বলছে যে এই ভিতরের দিকটা যায় 46 সেকেন্ডে, তাহলে আর বাইরের দিক যায় 46 সেকেন্ডে আর ভিতরের দিক যায়, আমরা ভিতরেরও বাইরের বলছে ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য, ভিতরের দিকে ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, ভিতরের দিকের ব্যাসের দৈর্ঘ্য। এবার যে গতিবেগে যাচ্ছে সেই গতিবেগে আমরা দুভাবে 1 সেকেন্ড বাইরের দিকটা অতিক্রম করেছে, ভিতরের দিকে অতিক্রম করেছে, তাহলে বাইরের দিক আর ভিতরের দিক একই গতিবেগে গেছে। আমরা দুটো যে প্রসেস দুভাবে 1 সেকেন্ডে কতটা যায় অতিক্রম করব, মানে নির্ণয় করে দুটোকে সমান করব, সমান করে আর এর মান বের করব, আর এর মান বের করলে আমরা ভিতরের দিকের ব্যাসার্ধ পাবো। আর এখানে যেটা চেয়েছে যে ভিতরের ধার বরাবর ব্যাসের দৈর্ঘ্য, ভিতরের দিকের ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করবো, ব্যাস পেয়ে যাব। আচ্ছা 44 সেকেন্ডে যায় এত মিটার, 1 সেকেন্ডে যায় 2πr/44 মিটার। আবার 46 সেকেন্ডে যায় 2πr প্লাস 7.5 এত মিটার। 1 সেকেন্ডে যায় 2πr প্লাস 7.5/46 মিটার। তাহলে এই একই গতিবেগে সে তো অতিক্রম করেছে, তাহলে এই দুভাবে এই গতিবেগটা সমান হবে। তাহলে শর্তানুসারে 2πr/44 is equal to 2πr প্লাস 7.5/46, এইটা আসছে। এখানে 2π কেটে দিচ্ছি, আর 44 2 দিয়ে কাটলে 22 হয়ে যাচ্ছে এটা, আর এটা আর প্লাস 7.5/23 তখন 46 হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে মানটা আসছে বা 23r ইজ ইকুয়াল টু 22r প্লাস এখানে 7.5 আর 22 150 0 5 6 1 একটা সংখ্যাটাকে দশমিক প্লাস 165 হচ্ছে, বা 23r মাইনাস 22r ইজ ইকুয়াল টু 165, বা আর ইজ ইকুয়াল টু 165 হচ্ছে।
দেখে নাও আর ইজ ইকুয়াল টু 165। তাহলে অতএব ভিতরের দিকের ব্যাসার্ধ 165 মিটার। অতএব ভিতরের দিকের ব্যাসার্ধ 165 মিটার। অতএব ভিতরের দিকের ব্যাস সমান 2 × 165 মিটার সমান 330 মিটার। এইটা ঠিক আছে। তাহলে ভিতরের দিকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, আমরা ভিতরের দিকের ব্যাস নির্ণয় করলাম। ভিতরের দিকের ব্যাস হলো 330 মিটার। প্রসেসটা দেখে নাও ভালো করে। একটু তোমরা স্টেপ চাম দিয়ে এটা করতে পারো যে ডাইরেক্ট আমরা দুভাবে দু পথে 1 সেকেন্ডে কতটা যায় সেটা নির্ণয় করে সমান করেছি, কিন্তু সেটা তোমরা যদি এর আনুপাতিক মানটা সময়ের সাথে করে নিয়ে নিতে, কারণ একইভাবে যাচ্ছে, তখন সেটা করলেও হতো, কিন্তু এটা যেটা হয়ে গেলো একদম নিখুঁতভাবে অঙ্কটা হলো। ঠিক আছে, কোথাও কোনো বিন্দুমাত্র গলতি রইল না। এমনিতে নর্মাল তোমরা পরিধি নির্ণয় করে সেটা সময়ের অনুপাতে, কারণ যেহেতু সময় যাচ্ছে সময় অনুপাতের সঙ্গে সমান করতে পারো, তোমাদের একটু সহজ লাগতে পারে, কিন্তু এইভাবে করলে কেউ কিন্তু কোনো রকম কলম ঠেকাতে পারবে না। তো দেখো 17 পর্যন্ত হলো, আমাদের বাকি রয়ে গেল যেগুলো 18 অঙ্ক বাকি রয়ে গেল, আর 19-এর দাগে 19-20 শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো পড়তে হবে। তাহলে 18 অঙ্ক আর 19-20 শর্ট কোশ্চেন বাকি রয়ে গেল, সেগুলো আমরা পরের ক্লাসে কমপ্লিট করে নেবো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।